কাটিগোড়ায় তৃণমূল কংগ্রেসের বড় শক্তি বৃদ্ধি। সুস্মিতার হাত ধরে বহু যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব অর্পণ। কাছাড় জেলায় শক্তি বাড়ালো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলীয় কার্যালয়ে এক সভায় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অসংখ্য মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। নবাগতদের স্বাগত জানিয়ে সুস্মিতা দেব জানান, কাটিগোড়া ব্লক, কালাইন ব্লক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নবীনদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ডিলিমিটেশনের ফলে শিলচরে অন্তর্ভুক্ত হওয়া জিপিগুলোকে নিয়ে নতুন শিলচর ব্লক কমিটি গঠন হয়েছে এবং মণ্ডল সভাপতিও নিযুক্ত হয়েছেন। এখানে আজকে আমরা কাঠিগোড়া এমএলএ সমষ্টির কিছু কর্মীদের আমাদের দলে অন্তর্ভুক্ত করেছি এবং আমরা আজকে কাঠিগোড়া ব্লক কমিটির সভাপতি, কালাইন ব্লক কমিটির সভাপতি, ওয়ার্কিং প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ অনেকে আমাদের দলে অন্তর্ভুক্ত করেছি। এছাড়া ডিলিমিটেশনের পরে শিলচর সমষ্টিতে আমরা দেখতে পেরেছি যে বাউন্ডারিগুলো অনেক পরিবর্তন হয়েছে, কিছুটা কর্পোরেশনের মধ্যে ঢুকেছে। এছাড়াও যে জিপিগুলো কমে আসলেও আমরা দেখতে পেয়েছি যে বরকলার থেকে কিছু জিপি অন্তর্ভুক্ত হয়েছে শিলচর সমষ্টিতে। সেই জিপিগুলার নিয়ে আমরা একটা শিলচর ব্লক কমিটি বানিয়েছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই জিপিগুলোর বিভিন্ন মণ্ডলে আমরা মণ্ডলের সভাপতি দিয়েছি। সুস্মিতা দেব ঘোষণা করেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাঠিগোড়া, কালাইন ও শিলচর ব্লকে সভা করে নতুন কমিটি গঠন করা হবে। কাঠিগোড়া থেকে শক্তিশালী প্রার্থী বিধানসভায় পাঠানোর লক্ষ্য নিয়ে দল কাজ করছে বলে জানান তিনি। শিলচর ও উধারবন বিধানসভা কেন্দ্রেও সংগঠনের রিভিউ চলছে। তৃণমূল স্তরে দলকে মজবুত করে নির্বাচনে লড়তে প্রস্তুত দল। আমরা প্রত্যেকটা মণ্ডলে, কাঠিগোড়া ব্লক, কালাইন ব্লক, শিলচর ব্লকে আমরা সভা করব এবং সবার মাধ্যমে আমরা সংগঠনটা রিভিউ করে নতুন করে বিধানসভা ইলেকশনের আগে আমরা এইগুলা তৈরি করব। আমাদের পাখির চোখ হলো কাঠিগোড়া। আমরা চাইব যে কাঠিগোড়া থেকে একজন শক্তিশালী প্রার্থী দিয়ে বিধানসভাতে বসাতে। এছাড়া শিলচর সহ উধারবন ইত্যাদিতেও রিভিউ চলছে। আমরা রিভিউ করে করে নতুন করে টিম তৈরি করে সংগঠনটা গ্রাসরুট থেকে করে অ্যাসেম্বলি ইলেকশনের প্রস্তুতি নিব। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের দলে যোগদান করেছেন এবং দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাস যে আমরা আগামী বিধানসভা ইলেকশনে লড়াই করতে পারবো বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে।